ভোট তাকেই দেয় জনগণ যার উপর আস্থা আছে। তো সেভাবেই বিচার বিবেচনা করে দল মনোনয়নটা দিয়েছে। মনোনয়ন দেওয়ার আগের থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে উনি ডেকেছিলেন, আমাদের সাথে কথা বলেছেন যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, এবং সকলকে বলেছেন যে আমাদের মেইন ইয়েটা কি, এইমটা কি, যে আমাদের দলের যত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সংসদে যাব। দল যখন ক্ষমতায় থাকবে তখনই তো আপনি মনোনয়ন না পেলেও একটি দলে একটি পদ থাকলেও এটা আপনার অনেক বড়। তো আমাদেরকে বলেছে সহনশীল হতে, যারা মনোনয়ন পায়নি তাদেরকে তাদের কাছে যেয়ে তাকে ডেকে এনে নির্বাচনের মাঠে কাজ করার জন্য, তাদের সহানুভূতি দেখানোর জন্য আমাদের চেয়ারম্যান বলেছে। এখন দু একটা ঘটনা হতেই পারে, আমাদের দল এত বড়, এবং ঠিক আমাদের দলের লোকও যে করেছে এমন তো কোনো প্রমাণ নেই যে নিজেরা করেছে। অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হবে, কারণ তারা এত বছর দলের ফ্রন্ট লাইনে ছিল, তারা সামনে ছিল, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে, এটা দল বলেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। একটু ধৈর্য ধরতে হবে, রাজনীতি তো একদিনের না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে তারা মনোনীত হননি, সামনে হবে ইনশাল্লাহ। আবার মহিলাদের জন্য তো সিলেকশন সিট আছে, ওই ব্যবস্থাটা আছে, ওখানেও তারা হতে পারেন। আর ভোটের রাজনীতি একটা ডিফারেন্ট দেন কমিটির রাজনীতি বা আন্দোলন সংগ্রামের রাজনীতি। ভোট তাকেই দেয় জনগণ যার উপর আস্থা আছে। তো সেভাবেই বিচার বিবেচনা করে দল মনোনয়নটা দিয়েছে। আমি রাজনীতিটা করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদের রাজনীতিটা, উনি প্রতিষ্ঠা যেটা করেছেন, আমার আব্বা শুরু করেছেন। আমি একটা নীতি আদর্শের রাজনীতি করি, নীতি আদর্শের বাইরে যে আমি রাজনীতিটা করি না, আমার রাজনীতি নাই। এবং তারপরে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্ব, সে যে অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করে নাই, সেটা আমাকে খুবই অনুপ্রাণিত করে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে যে বিচক্ষণতার সাথে রাজনীতিটা করছে, সেটা দেখে আমি খুবই অনুপ্রাণিত যে ইনশাল্লাহ এই দেশ একটা নির্বাচন হলে আমরা ভালো দিন দেখব, সুদিন দেখব দলের জন্য এবং দেশের জন্য। দলের এই যে 15 বছর 16 বছর এই খারাপ সময় গেছে, দলের খারাপ সময় না, দেশেরই খারাপ সময় আমি বলবো। আমরা খুবই অত্যাচারিত, দলের মানুষরা। সেই সময় আমি দলের সাথে ছিলাম এবং নেতাকর্মীর সাথে ছিলাম, ফরিদপুরের জনগণের সাথে ছিলাম। আমার আব্বা একটু শেষের দিকে অসুস্থ হয়ে যাওয়াতে আমার ফরিদপুরের অনেক দায়িত্ব আমার উপরে ছিল। ফরিদপুরের মানুষ সবসময় আমাকে দেখেছে রাজনীতির মাঠে, এবং আমার আব্বা 5 বার এমপি হয়েছেন। ফরিদপুরের মানুষ ভালোবেসে, তার উপরে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। মহিলা হিসেবে আমি মনে করি না এটা তেমন কোনো বাধা। আর আমাদের জনগোষ্ঠীর তো, আমাদের জনসংখ্যার অর্ধেক হলো মহিলা। তাদেরকে যদি আমি মোটিভেট করতে পারি, এবং তারা খুবই আনন্দিত একটা মহিলাকে ভোট দিবে, তারা তাদের সুখ দুঃখের কথা বলতে পারবে। তো অতএব আমি খুবই আশাবাদী যে আমাকে ভোট দিয়ে ফরিদপুর জনগণ এমপি বানাবে। ফরিদপুরবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, এবং বর্তমানে একটা যেটা আমি জিনিস দেখি ফরিদপুরে, যে মাদকের খুব বিস্তার, এটার ব্যাপারে জিরো টলারেন্স আমাদের দেখাবো। এবং আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, এবং আমাদের ফরিদপুরের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে যায়। ছোটবেলায় দেখতাম কি পানি, সমুদ্রের মতো ছিল পদ্মার পানি, কিন্তু এখন শুকিয়ে একটা খালের মতো হয়ে গেছে। এই পদ্মা নদীর নাব্যতা আমাদের আবার রক্ষা করতে হবে, ওইটা ফিরিয়ে আনতে হবে। তার জন্য যে কাজ করা, এবং যোগাযোগ ব্যবস্থা, চর এলাকার মানুষরা
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়, তাদের যোগাযোগ ব্যবস্থা চর এলাকায় ঠিক করতে হবে, এবং প্রতিটি ইউনিয়নে আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করতে হবে, এবং মানুষের কর্মসংস্থান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, এবং এই পৃথিবী যেভাবে চলছে সেই পেসে আমাদের চলতে হবে, মডার্নাইজেশন করতে হবে সব কিছুর ব্যাপারে। আপনারা জানেন যে আমাদের দল যতদিন ক্ষমতায় ছিল এদেশের মানুষ নিরাপদে ছিল, শান্তিতে ছিল, এবং এদেশের অর্থনীতিও অনেক উন্নত অবস্থায় চলে গেছিল। তো আমি চাই যে আপনারা আমাদের দলকে, ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে যে দেশের মানুষের উন্নয়ন করব, কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, সব কিছুর উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।